হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে এবং আজকের চ্যাপ্টার আমাদের ঘর্ষণ বা ফ্রিকশন। তো যারা যারা ফার্স্ট মানে আগের যে লেকচারগুলো, যেমন তোমার নিউটনের গতিসূত্র, পার্টিকুলারলি নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা যারা যারা করনি বা যারা যারা লেকচার দেখনি বা ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হয় দেখনি বা জানো না, বা সেগুলোতে এখনো ঠিকঠাক ভাবে তোমাদের হাত ভাঙেনি, তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা আগে ওই নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা দেখে পুরোটা কমপ্লিট করে তারপরে কি এখানে আসবে। নয়তো কারণ এই চ্যাপ্টারটা প্রায় সিমিলার টু নিউটনের গতিসূত্র, এখানে শুধু ফ্রিকশনটাই শুধু লাগবে, মানে শুধু ঘর্ষণ গুণাঙ্কটাই এখানে অ্যাড হবে, নয়তো বাকি জিনিসগুলো পুরোটাই সেম হবে। পুরোটাই সেম মানে যেমন এফবিডি ক্ষেত্রেও সেম হবে, বা কোনো নততেল থেকে যখন কোনো একটা বস্তু গড়িয়ে পড়বে সেক্ষেত্রে তার যে কম্পোনেন্ট নেওয়া, সেই কম্পোনেন্ট গুলো কি এখানে প্রায় নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের মতন সেম হবে। তো তার আগে আমি বলে দিলাম যে তোমরা এইগুলো কমপ্লিট করে তারপরে এখানে আসবে, নয়তো ফার্স্টে এসে কমেন্ট করে দেবে যে স্যার কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, তো চলো তাহলে আজকের টপিক কি। আজকের টপিক হলো যে আজকের টপিক ঘর্ষণ, যেটাকে বলা হয় ফ্রিকশন। আচ্ছা, এখন ঘর্ষণের ক্ষেত্রে আমাদেরকে কি বুঝতে হবে একে, বইয়ে তো অনেক কিছুই আছে, এবং বইয়ের ক্ষেত্রে আমি যদি দেখি টাইপ অফ ফ্রিকশন মানে ঘর্ষণের যদি প্রকারভেদ আমরা দেখি, ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণের প্রকারভেদ। তো ঘর্ষণকে যদি আমি ভাগ করি বা ঘর্ষণের প্রকারভেদ যদি আমি দেখি, তাহলে আমরা প্রায় 3 প্রকার বা 3 টাইপস অফ ফ্রিকশন পাবো। তার মধ্যে কি, তার মধ্যে 1 নম্বর হলো কি তোমার যে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ, এটাকে বাংলায় বলে কি স্থিত ঘর্ষণ। 2 নম্বর কাইনেটিক ফ্রিকশন বা কি চল ঘর্ষণ। আর কি আরেকটা যে লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন বা কি সীমাস্থ ঘর্ষণ। তো কি এই 3 প্রকার কি আমরা ঘর্ষণ দেখতে পাই। ইন জেনারেল আমরা যদি ডিভাইড করি যে ঘর্ষণ কয় প্রকার, তাহলে ঘর্ষণ কি ইন জেনারেল 3 প্রকার। তাহলে কি এখন আমরা যদি এই 3 টাইপস অফ ঘর্ষণ বুঝতে চাই, তাহলে আমি একটা কন্ডিশন অ্যাজিউম করছি যে এটা কি, এটা একটা কি, এটা একটা কোন তল, সেই তলের উপর ধরো যে আমি ধরলাম যে 10 কেজি ভরের একটা কি বস্তু রাখা আছে। আচ্ছা, আর আমি এখানে কন্ডিশন মানলাম কি যে সেই বস্তুটা চলতে কত নিউটন ফোর্স লাগবে, সেই বস্তুটা চলতে কি তার 90 নিউটন ফোর্স প্রয়োজন। মানে কি সেই ঘর্ষণ বলটাকে ভাঙতে বা এই বস্তুটা কখন চলবে, তখনই চলবে না যখন কি 90 নিউটন বল অ্যাপ্লাই হবে। তার মানে কি, তার মানে ঘর্ষণ নিশ্চয়ই লাগছে, তার মানে কি যখনই বস্তুটা চলবে তখন কি তার ঘর্ষণটা ভেঙে যাবে। তো সেই কন্ডিশন হিসেবে বললাম যে যে যখনই এই ব্লকটা চলবে তখন তার ফোর্সের মান হবে কি 90 নিউটন। তো এখন পার্টিকুলারলি আমি একটা জিনিস দেখতে চাই, যে আমি বললাম যে তার ঘর্ষণ বল, ঘর্ষণ বল, আরেকটা কি আরেকটা প্রযুক্ত বল, ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল। এখান থেকে যদি আমি দেখি বা এখান থেকে যদি আমি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, আমরা কিভাবে বুঝতে পারি। দেখো যে আমি বলেছি যে এই 10 কেজি ভরের ব্লকটা তখনই চলবে যখনই কি তার 90 নিউটন বল লাগবে। তাহলে দেখো প্রথম যখন বল লাগানো শুরু হবে, আমি ধরলাম যে
আমি ধরলাম যে প্রথম ঘর্ষণ বলটা কি কি লাগছে, আমি প্রযুক্ত বল কত লাগালাম, মানে আমি এইদিকে ফোর্স লাগালাম কত, 1 নিউটন। তো দেখো সঙ্গে সঙ্গে কি তার ঘর্ষণ বলটাও কি লাগবে কি 1 নিউটন। কারণ কি, কারণ 1 নম্বর তো তোমার যে স্ট্যাটিক ফ্রিকশন এটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফ্রিকশন। আচ্ছা সেটাই আমি আসছি। তার আগে দেখো, তার আগে আমি কি বললাম যে যেহেতু বলা আছে যে 90 নিউটন ফোর্স যতক্ষণ না লাগে ততক্ষণ কি এই ব্লকটা স্থির থাকবে, এটাই হলো আমার কি কন্ডিশন। তাহলে দেখো ঘর্ষণ বল কত লাগাবে 1 নিউটন। আমি যদি এখানে বলি যে 10 নিউটন ঘর্ষণ বল লাগছে, যখন আমি প্রযুক্ত বল কত দিচ্ছি 10 নিউটন। সিমিলারলি আমি যদি বলি যে এখানে 30 নিউটন প্রযুক্ত বল লাগছে, তাহলে তার ঘর্ষণ বল কত লাগছে 30 নিউটন। এভাবে এভাবে আমি যখন দেখলাম যে তার ঘর্ষণ বল লাগছে কত 95 নিউটন, তখন তার প্রযুক্ত বল কত লাগছে, যখন 95 নিউটন প্রযুক্ত বল, তখন তার ঘর্ষণ বল কত 95 নিউটন। তো এরপরে আমি যে দেখলাম যে 89 নিউটন কি লাগছে কি, আমি যদি 89 নিউটন কি প্রযুক্ত বল লাগাই, তখন তার ঘর্ষণ বল কত হচ্ছে কি 89 নিউটন। এরপরে আমি লাগাই যদি 90 নিউটন, তখন কি, তখন তার ঘর্ষণ বলটা কি 90 এর কম লাগবে। তার কারণ কি, যখনই 90 নিউটন বল লাগবে তখনই কি হবে কি, তখন ওই ব্লকটা কি মুভ হয়ে যাবে, তার মানে কি সরে যাবে। এবং যখনই সরে যাবে তার মানে কি ওখানের মধ্যে একটা যে ফ্রিকশনটা ছিল সেই ফ্রিকশন বলের থেকে বেশি পরিমাণ বল কি ওই দিকে লাগছে, যে কারণের জন্য কি বস্তুটা মুভ করবে। তো দেখো এই যে আমরা দেখলাম যে 1 নিউটন আমি যখন বল প্রয়োগ করলাম, তখন কি তার ঘর্ষণ বলের কি ঠিক তার 1 নিউটনই বল প্রয়োগ করলো। আবার দেখো যখন আমি দেখলাম যে 10 নিউটন বল প্রয়োগ করলাম, তখন দেখো ঘর্ষণ বল ঠিক আবার 10 নিউটন বল। আবার দেখো যখন 30 নিউটন প্রযুক্ত বল আমি করলাম, এখানে ঘর্ষণ বল কি 30 নিউটন প্রযুক্ত বল লাগাচ্ছে। তো এইখান থেকে দেখো এই যে যখন থেকে দেখো এই যে 95 নিউটন অবধি, এই যে 95 নিউটন অবধি যে বলটা লাগছে, এটাকে আমরা কোন ঘর্ষণ বল বলি, এটাকে আমরা বলি কি স্থিত ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল বা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি কি স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এখান অবধি। আচ্ছা এরপরে যে 89 নিউটন যে বলটা লাগছে দেখো, আচ্ছা এরপরেও যদি আমি বল লাগাই, যে আমি বললি যে এখানে 100 নিউটন বল লাগছে, আর এখানে ঠিক দেখো সেই 89 নিউটনই বল লাগবে। তো দেখো এই যে যখনই 89 নিউটন হবে, যখনই আমরা কি এইখানে এই ব্লকটার উপর 89 নিউটন বল প্রয়োগ করব, তখনই কি ঘটবে, তখনই একটা জিনিস ঘটবে যে এই ব্লকটা কি হবে কি চলার জন্য কি চলার উপক্রম সৃষ্টি হবে বা চলার জন্য রেডি হয়ে যাবে। তো এই যে ক্ষেত্রটা যখন আমি লাগাচ্ছি 89 নিউটন বল এবং ঘর্ষণ বল লাগছে, তখন কি 89 নিউটন বল, তখন কি বস্তুটা কি চলার উপক্রম সৃষ্টি হবে। কারণ কি যেখানে বলা আছে যে 90 নিউটন বল যখন লাগবে বস্তুটা তখন চলবে, তার মানে কি তার 1 নিউটন কম, তখন কি বস্তুটা চলার চেষ্টা করবে। এই যে পার্টটা, সেটাকে আমরা কি বলবো কি সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। এরপরে দেখো যখনই আমি 100 নিউটন বল লাগাবো কি, তখন বস্তুটা চলতে শুরু করবে। তো এই যে দুটো কেস, এইখানে আমরা কি বলছি, এটাকে বলছি যে চলঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। চলঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে দেখো আমরা ক্লাসিফিকেশন কিভাবে পড়লাম, যে দেখো যখন বস্তুটা স্থির থাকবে, যখন বস্তুটা স্থির থাকবে তখন কি হবে কি, তখন আমরা কি বলবো তাকে স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ।
আর যখন বস্তুটা চলার উপক্রম সৃষ্টি হবে, তার মানে কি আমি বলেছিলাম যে 90 নিউটন ওই ব্লকটার উপর যতক্ষণ বল লাগবে ততক্ষণ কি হবে, ততক্ষণ অবধি বস্তুটা চলতে শুরু করবে। কিন্তু 90 নিউটনে যদি কম লাগে তখন কি স্থির থাকবে। কিন্তু যখনই ওই 89 নিউটন বল লাগবে তখনই কি হবে, বস্তুটা চলার চেষ্টা করবে বা চলার জন্য উপক্রম সৃষ্টি হবে। তখন সেটাকে আমরা কি বলছি, কি লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। এরপরে কি, এরপরে যখনই আমি ওই 90 নিউটনের বেশি বল লাগাচ্ছি, 90 নিউটনে কি বেশি বল লাগাবো, তখন কি বস্তুটা চলতে আরম্ভ করবে। তখন আমরা তাকে কি বলবো, কি না কাইনেটিক ফ্রিকশন বা চলক ঘর্ষণ। এই হলো আমাদের কি, এই হলো আমাদের ঘর্ষণের ক্লাসিফিকেশন বা ঘর্ষণের প্রকারভেদ। দেখো তাহলে আমরা কি, তাহলে আমরা বুঝলাম যে ঘর্ষণের প্রকারভেদ। এবার আমরা প্রত্যেকটা এই ঘর্ষণ সম্পর্কে, প্রত্যেকটা ঘর্ষণ সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে দেখো এখানে কিরকম আমরা কন্ডিশন দেখতে পারি। যে আমি যদি বলি কি চল ঘর্ষণ, সরি আমি প্রথমে যদি বলি স্থিত ঘর্ষণ, স্থিত ঘর্ষণ, তাহলে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে কি বলতে পারি না চল ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন কি সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার, কি সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার। আচ্ছা সেলফ অ্যাডজাস্টিং মানে কি না, সে নিজে নিজেই সেটা অ্যাডজাস্ট করে নেবে। তার মানে কি দেখো এখানে যখন আমি 1 নিউটন বল প্রয়োগ করছিলাম, যখন আমি প্রযুক্ত বল 1 নিউটন করলাম, তখন কি ঘর্ষণ বল কি সবসময় কি 1 নিউটন। তাহলে দেখো কি দেখলাম, আমরা দেখলাম যে কি স্থিত ঘর্ষণ কি সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার। তার মানে কি যখনই আমি এখানে 1 নিউটন বল প্রয়োগ করেছিলাম, কি তখনই কি, তখন সঙ্গে সঙ্গে কি ঘর্ষণ বল কি 1 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে কি করলো, বস্তুটাকে স্ট্যাটিক রাখলো বা স্থির রাখলো। এরপর দেখো যখনই আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, কি তখনই দেখো ঘর্ষণ বল কি দেখো ঠিক 10 নিউটন বলই প্রয়োগ করলো। তাই সে কারণের জন্য আমরা বলছি কি এটা সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার, মানে কি সে নিজে নিজেই কি অ্যাডজাস্ট করে নেয়, তুমি যতই লাগাও সে নিজে নিজে ঠিক অ্যাডজাস্ট করে নেবে। হলো। আচ্ছা এরপরে আমরা কি বলতে পারি না, বস্তু তখন কি থাকে, বস্তু তখন কি স্থির থাকে, মানে বডি অ্যাট রেস্ট। হলো। তাহলে কি, তাহলে আমরা পেলাম কি স্থির ঘর্ষণ সম্পর্কে একটা জানতে পারলাম। এরপরে কি লিমিটিং সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন কি, দেখো যখন আমি বলেছিলাম যে এখানে যতক্ষণ 90 নিউটন ফোর্স না লাগবে ততক্ষণ অবধি কি এই ব্লকটা কি চলবে না বা চলার উপক্রম তৈরি হবে না। কিন্তু যখনই দেখো, যখনই আমি এখানে 90 নিউটন ফোর্স লাগবে, আর আমি যখন এখানে 89 নিউটন ফোর্স লাগাবো বা 89 নিউটন ফোর্স লাগানোর চেষ্টা করব, তখনই কি বস্তুটা চলার উপক্রম সৃষ্টি হবে। তখনই কি, তখন এই যে একটা লিমিট, যে এই যে লিমিট মানে এই যখনই এই 89 এর উপরে চলে যাবে তখনই কি বস্তুটা কি চলতে শুরু করবে, সেটাকে আমরা কি বলছি, কি সীমাস্থ ঘর্ষণ। আর তার ইংরেজিটা দেখেই বোঝা যাচ্ছে যে কি লিমিটিং ফ্রিকশন। তাহলে দেখো সীমাস্থ ঘর্ষণ কি বলবো, যে যখন আমি এটা বলতে পারি কি যখন সীমাস্থ ঘর্ষণ হবে তখন কি হবে, তখন স্ট্যাটিক ফ্রিকশনের মানটা কি, স্ট্যাটিক ফ্রিকশনের মান সর্বোচ্চ হবে।
সর্বোচ্চ হবে মানে ম্যাক্সিমাম হবে, তখন কি হবে? তখন হবে কি লিমিটিং ফ্রিকশন। আচ্ছা, এই সময় কি হয়? এই সময় বস্তু কি চলার উপক্রম সৃষ্টি হয়, চলার উপক্রম। চলার উপক্রম সৃষ্টি হয়, বা বলতে পারি যে জাস্ট অ্যাবাউট টু মুভ, জাস্ট অ্যাবাউট টু মুভ। তো কি তখন বস্তুটা কি চলার উপক্রম সৃষ্টি হয়। এটা হলো কি তোমার স্থিত ঘর্ষণ আর কি লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। এরপরে আরেকটা জিনিস থাকলো কি, আরেকটা থাকলো কি যে কাইনেটিক ফ্রিকশন বা চল ঘর্ষণ। দেখো কাইনেটিক ফ্রিকশন কি, দেখো যখনই আমি এই যে 90 নিউটনের বেশি ফোর্স লাগাবো তখনই কি বস্তুটা চলতে শুরু করবে। তো তখন সেটাকে কি বলছি আমরা? সেটাকে বলছি যে কাইনেটিক ফ্রিকশন। এবং এই যে ফ্রিকশনটা, এই ফ্রিকশনটা যখন লাগবে তখন কি বস্তুটা কি চলতে শুরু করবে। তাহলে এই হলো কি টাইপ অফ ফ্রিকশন। আচ্ছা দেখো, তাহলে যদি আমরা গ্রাফের সাহায্যে কি আমরা গ্রাফিক্যালি কি দেখতে পারি যে ঘর্ষণ এবং অ্যাপ্লাইড ফোর্স তার মধ্যে যদি আমরা গ্রাফ প্লট করি, তার মানে কি তাহলে এক্স অ্যাক্সিসে আমরা কি রাখতে পারি? যে এক্স অ্যাক্সিসে রাখতে পারি যে অ্যাপ্লাইড ফোর্স বা প্রযুক্ত বল, প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স। এক্স অ্যাক্সিসে যদি আমরা কি প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স রাখি, এবং ওয়াই অ্যাক্সিসে যদি ফ্রিকশন বা ঘর্ষণ, তাহলে দেখো তাহলে কি প্রযুক্ত বল এবং ঘর্ষণের মধ্যে যদি আমরা একটা গ্রাফ প্লট করি তাহলে কি হবে? দেখো তাহলে দেখো প্রথমে কি হবে, প্রথমে গ্রাফটা এরকম হবে, তারপরে কি একটা টাইম এসে নিচে নামবে, তারপরে কি তারপরে এভাবে কি সমান হবে। তার মানে কি দেখো, দেখো প্রথমে যখনই আমি প্রযুক্ত বল কি লাগালাম 1 নিউটন, দেখো তখনও দেখো ঘর্ষণ কি তার বলটা লাগালো 1 নিউটন। এরপরে দেখো যখন তাহলে কি গ্রাফের এটা কোথায় হবে? এখানে। এরপরে ধরো আমি এখানে লাগালাম যে 2 নিউটন, তো এটাও লাগালো 2 নিউটন, যার জন্য কি হবে কি এখানে এভাবে দেখো এভাবে এভাবে কি চলতে থাকবে। তারপর কিছুটা সময় পর কি এখানে আসবে কি, এখানে একটা সময় আসবে যে যখন কি বস্তুটা জাস্ট অ্যাবাউট টু মুভের পর্যায়ে আসবে। তো এরপরে কি হবে কি, এরপরে আমরা যেই ফোর্সটা লাগাবো অ্যাপ্লাইড ফোর্সটাই চলতে থাকবে এবং প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। তার মানে কি যে এইখান থেকে যে এই যে পার্টটা, এই পার্টটা আমরা কি বলতে পারি? এই পার্টটা কি স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। তাহলে কি এইখানটাকে আমরা কি বলছি? স্থিত ঘর্ষণ। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলছি? কি লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ হলো। এরপরে এই যে পার্টটা পুরো কি মানে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এই পার্টটাকে কি বলছি? কি এই পার্টটাকে আমরা বলছি কি স্ট্যাটিক ফ্রিকশন, সরি কাইনেটিক ফ্রিকশন বা
চলো ঘর্ষণ। তাহলে দেখো, তাহলে আমরা গ্রাফিক্যালিও বুঝলাম আর নর্মালিও বুঝলাম যে প্রত্যেকটা টাইপ অফ ঘর্ষণ এবং তার যে রেজাল্ট বা তার যে কন্ডিশন গুলো। তাহলে এই হলো কি আমাদের টাইপ অফ ঘর্ষণ। আচ্ছা, এরপর এখন যদি আমি তোমাদের কোশ্চেন দিই, যে কোশ্চেন 1, যে কোন ঘর্ষণ সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার, কোন ঘর্ষণ সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার? অ্যান্সার কি হবে? অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখবে। তাহলে কোনটা হবে? স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ। এটা কি? সেলফ অ্যাডজাস্টিং ইন নেচার। চলো এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা কি করতে পারি? দেখো, এরপরে ফ্রিকশনটা কি সবসময় কি হয়, তার নর্মাল ফোর্সের কি সাথে সমানুপাতিক। তার মানে কি, যতটা পরিমাণ নর্মাল ফোর্স লাগবে, যদি নর্মাল ফোর্স বাড়ে তাহলে কি তার ফ্রিকশনটা বাড়বে, আর যদি নর্মাল ফোর্স কমে তাহলে তার কি ফ্রিকশনটা কমবে। এবং নর্মাল ফোর্স কি, নর্মাল রিঅ্যাকশন ফোর্স কি, যেটা আমি তোমাদের নিউটনস ল অফ মোশনে ভালোভাবে প্রায় 2টো লেকচার নিয়ে, নর্মাল ফোর্স আর তোমার এফবিডি 2টো লেকচার নিয়ে করানো আছে, যদি প্রয়োজন হয় সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। তো দেখো, এবার যদি আমি সমানুপাতিক তুলতে যাই তাহলে আমাদের কি দিতে হবে? তাহলে আমাদেরকে একটা ধ্রুবক দিতে হবে। তো সেই ধ্রুবকটা কি দিলাম, কি এখানে মিউ। মিউটা কি? মিউটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে মিউ হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক। মিউটা কি? মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, যদি কোথাও, আচ্ছা মিউটা কিভাবে চেঞ্জ হয় দেখো, যদি কোথাও কি লিমিটিং ফ্রিকশনের কথা বলা থাকে, অনেক কোশ্চেনে দেখবে যে মিউর মান দেওয়া আছে এবং সেখানে যদি কোথাও দেখো যে এস লেখা থাকে, তাহলে কি হবে? ধরো মিউ এস এন, তাহলে কি এটাকে কি বোঝাচ্ছে? কি স্ট্যাটিক ফ্রিকশন হলো। আচ্ছা, এরপর যদি কোথাও থাকে যে মিউ এল এন, তাহলে কি বুঝবে? কি লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। এরপরে যদি কোথাও এরকম দেখা যায় যে মিউ কে এন, তাহলে কি হবে? কি এটা কাইনেটিক ফ্রিকশন। তো কি এইভাবে তোমরা বুঝবে। তাহলে দেখো, মিউ কোশ্চেনে কি করবে, কি কোশ্চেনে দেওয়া থাকবে যে মিউ এস বা মিউ কে বা মিউ এল, এরকম ভাবে কি দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমাদেরকে কি ওটা চিনতে হবে যে এটা কোন প্রকারের ফ্রিকশনের কথা বলা হচ্ছে। এবার দেখো, এবারে আমরা কি কোশ্চেনে আসবো। আচ্ছা, এই কোশ্চেন গুলো কি সিমিলার টু নিউটনস ল অফ মোশন, নিউটন ল অফ মোশনের মতন সিমিলার টাইপ কোশ্চেন হবে। দেখো, আমি কি বললাম, যে আমি বললাম যে এটা একটা 10 কেজি ভরের বস্তু। কত কেজি? 10 কেজি।
সরি জি 10 কেজি ভারের বস্তুর উপর কি এদিকে 60 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা যেখানে মিউ দেওয়া আছে কি মিউ এস দেওয়া আছে কি 0.8 আর মিউ কে দেওয়া আছে কত 0.5 হলো। তো বলো যে তাহলে বলো যে তার ত্বরণটা কত, তাহলে ফাইন্ড অ্যাসেলারেশন বাকি তাহলে তার ত্বরণটা কত সেটা কি বের করো। তাহলে কি করে বের করবে? তো দেখো আমরা ফ্রিকশনের সূত্র থেকে কি জানি F সমান মিউ ইনটু এন। ফ্রিকশনের সূত্র থেকে আমরা এটা জানতে পারি যে F সমান মিউ ইনটু এন। আচ্ছা এখানে এনটা কি এন সমান কি mg। দেখো নরমাল ফোর্সে কি লাগে মিউ ইনটু mg, এন সমান কি mg। তাহলে দেখো একটা জিনিস দেখো এই কোশ্চেন যদি সলভ করতে যাই তাহলে কি দেখো আমাদেরকে সবার প্রথম কি বলেছে যে সূত্রে যে মিউ ইনটু এন, এই হচ্ছে কি আমাদের কোশ্চেন। তাহলে দেখো একটা জিনিস নিশ্চয়ই যে এর নিচে কি লাগবে mg লাগবে আর উপরে কি লাগবে নরমাল। তো সে কারণে কি নরমালের জায়গায় এই এন এর জায়গায় রিপ্লেস করে আমরা কি বসাই কি mg বসাই হলো। আচ্ছা এরপর কোশ্চেন হচ্ছে যে আমরা মিউ এস লাগাবো না মিউ কে লাগাবো। দেখো ইন জেনারেল কোশ্চেনে একটাই ওয়ান টাইপ অফ ফ্রিকশন কোএফিসিয়েন্টই দেওয়া থাকবে, কিন্তু যদি কোথাও দুটো থাকে দেখো দুটো নিয়ে বোঝাচ্ছি কারণ কি বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়াল জিনিসটা। অনেকে কি করে অনেকে ভুল করে, দেখো ভুলটাও আমি করে দেখাবো। দেখো মিউ এস সমান কি 0.8 আর মিউ কে সমান 0.5। আচ্ছা মিউ এস মানে কি তার স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কত দেওয়া আছে কি 0.8 আর তার মিউ কে কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে কি 0.5। তাহলে কোশ্চেনে কি বলেছে কি তাহলে কোশ্চেনে বের করো যে তার ত্বরণটা কত, ওই ব্লকটা ত্বরণ কত বা অ্যাসেলারেশন কত। দেখো তাহলে করবোটা কি, তাহলে করার মধ্যে একটা জিনিস যে আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো কাইনেটিক ফ্রিকশন মানে কি না বস্তুটা যখন চলছে তখন তার কোএফিসিয়েন্টটা দেওয়া আছে কত 0.5 আর স্ট্যাটিক মানে কি বস্তুটা যখন স্থির আছে তখন তার কোএফিসিয়েন্ট দেওয়া আছে কি 0.8। তাহলে কি তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ওই বস্তুটা আদৌ চলছে কিনা। দেখো বলেছে কি ত্বরণ বার করতে বলেছে মানে কি বস্তুটা নিশ্চয়ই চলছে, কিন্তু এখানে আমাদেরকে আগে দেখতে হবে যেহেতু তার কোএফিসিয়েন্ট দেওয়া আছে এখানে আমাকে আগে দেখতে হবে সেই বস্তুটা কি আদৌ চলছে। যদি চলে দেন আমরা ত্বরণ বের করব, যদি না চলে তাহলে তার অ্যাসেলারেশন কি হবে জিরো হবে। তো সিমিলার জিনিস দেখো, তো আমি যদি এখানে তাহলে কি লাগাবো প্রথমে কি যদি এভাবে দুটো দেওয়া থাকে তাহলে কি লাগাবো প্রথমে স্ট্যাটিক লাগাবো। স্ট্যাটিক লাগিয়ে দেখবো যে বস্তুটা চলছে হ্যাঁ কি না। তাহলে দেখো মিউ ফ্রিকশন সমান কি মিউ স্ট্যাটিক ফ্রিকশন সমান মিউ এস ইনটু mg। তাহলে মিউর মান কত 0.8 ইনটু এম এর মান কত 10 ইনটু জি এর মান কত 10। তাহলে যদি দশমিক তুলে নিচে 10 লাগাতে পারি তাহলে 10 কেটে গেল হয়ে গেল কত 80 নিউটন। দেখো তাহলে তার ঘর্ষণের বলটা কত লাগছে কি ঘর্ষণের বলটা লাগছে কি 80 নিউটন। তাহলে দেখো ঘর্ষণ কি সব দেখো অলওয়েজ লাগে না পিছনে কিন্তু লাগে। দেখো তাহলে তার ঘর্ষণটা পিছনে ঘর্ষণ বলটা পিছনে কত লাগছে কি 80 নিউটন হলো। তাহলে এবারে বলেছে কি ত্বরণ বের করতে। তাহলে ত্বরণ মানে কি আচ্ছা তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি যে F সমান m ইনটু a আর a সমান F বাই m। দেখো দুটো ফোর্স লাগছে, একটা লাগছে এদিকে আর একটা লাগছে এদিকে। তাহলে কি করব, তাহলে দুটো ফোর্স আলাদা ডাইরেকশনে আছে তাহলে কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগ করব মানে কি আমি এখানে করছি দেখো তাহলে a সমান কি F বাই m। তাহলে দুটো ফোর্স আলাদা ডাইরেকশনে, একদিকে লাগছে 80 নিউটন আর একটা লাগছে 60 নিউটন বাই তার মাসটা কত 10 কেজি। তাহলে কত হচ্ছে কি 20 বাই 10 সমান কত লাগছে তার অ্যাসেলারেশন কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা লাগছে কি তার ত্বরণ।
তো এটা কি লাগছে, তার ত্বরণ। যাদের যাদের মনে হচ্ছে যে এইটা ঠিক, যাদের যাদের মনে হচ্ছে যে তার ত্বরণটা এটা, তারা তার আগে কমেন্ট করো। যাদের যাদের মনে হচ্ছে যে হ্যাঁ সেই বস্তুটার কি ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারা তারা কমেন্ট করে জানাও যে হ্যাঁ এটা ঠিক। আসলে অ্যাকচুয়ালি এটা ভুল, এবং এই ভুলটা 99% লোক করে। এটা কি ভুল, এবং এই ভুলটাই কি 99% লোক করে, মিন্স 99% জনতা এই ভুল করে, মানে একদম ময় কারবার। দেখো কেন ভুল, দেখো তোমাদের সাধারণ কি আইডিয়া আসছে যে তোমরা নিউটনস ল অফ মোশনে ব্লক সিস্টেমে করেছো কি, যে দেখো একদিকে লাগছে 60 নিউটন, আরেকদিকে লাগছে 80 নিউটন, তো কি দুটো ফোর্স আলাদা আলাদা ডাইরেকশনে আছে, দুটো ফোর্সকে বিয়োগ করব, তার মাস দিয়ে ভাগ করব, আমার কি তার ত্বরণটা চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল। কারণ কি, কারণ এখানে আমি কি বলেছিলাম, যে এখানে বলেছিলাম যে আগে যদি দুটো কোএফিসিয়েন্ট থাকে ফ্রিকশনের, একটা স্ট্যাটিক আর একটা কাইনেটিক, যদি স্ট্যাটিক থাকে আর কাইনেটিক থাকে, তাহলে তার মধ্যে কোনটা লাগাবো। দেখো আমি সবার আগে কি বলেছিলাম, যে সবার আগে আমি বলেছিলাম যে আমাকে আগে দেখতে হবে যে বস্তুটা চলতে পারবে হ্যাঁ কি না। সেই কারণের জন্য কি আমি স্ট্যাটিক ফ্রিকশন লাগিয়েছিলাম। স্ট্যাটিক ফ্রিকশনটা কি, স্ট্যাটিক ফ্রিকশনটা কি বস্তুটাকে স্থির রাখে, মানে বস্তুটাকে স্থির রাখার জন্য যে বলটা অটোমেটিক্যালি সেলফ অ্যাডজাস্টিং ভাবে যে ফ্রিকশন লাগায় নিজে নিজে, সেটাই হচ্ছে কি স্ট্যাটিক ফ্রিকশন। তো দেখো যখনই আমি স্ট্যাটিক ফ্রিকশন লাগিয়ে তার বলটা বের করলাম, তার বলটা লাগছে কত 80 নিউটন, তার মানে কি এদিক বরাবর কত বল লাগছে 80 নিউটন, আর এদিক বরাবর যখন 80 নিউটন বল লাগছে আর এদিকে লাগছে কি 60 নিউটন, আমি কি বলেছি আমার বস্তুটাকে আমি এদিকে চালাবো, এদিকে চালাতে কত লাগছে আমি দিচ্ছি কি 60 নিউটন, আর এদিকে লাগছে কি 80 নিউটন, তাহলে দেখো বস্তুটা কি চলবে, তার স্ট্যাটিক ফ্রিকশন লাগছে 80 নিউটন, আর আমি তাকে দিচ্ছি কি কতটা পরিমাণ জোরে টানছি 60 নিউটন জোরে টানছি, তাহলে সে বস্তুটা কি চলবে আদৌ, সে বস্তুটা আদৌ চলবে না, এবং যার জন্য কি হবে কি তার ত্বরণ কি হবে কি 0। বোঝা গেল। দেখো ভুলটা কোথায়, ভুলটা তোমাদের একটাই, যে তোমরা কি দুটো ফোর্স দেখতে পেয়েছো, ডিরেক্টলি তার ফোর্সটাকে বিয়োগ করে মাস দিয়ে ভাগ করে অ্যাসেলারেশন বের করার চেষ্টা করছো, এটা অ্যাকচুয়াল ভুল। আগে আমাদেরকে কি দেখলাম যে আমার তার স্ট্যাটিক ফ্রিকশনই লাগছে, তার মানে কি সেলফ অ্যাডজাস্টিং ভাবে ওই ফ্রিকশন ফোর্সটাই কি লাগাচ্ছি কি 80 নিউটন বল, আর আমি তাকে 60 নিউটন দিয়ে টানছি, তাহলে তুমি কি তাকে টানতে পারবে, তাকে কোনোদিন কাইনেটিক এনার্জি বা মানে তাকে কোনোদিন চলাতে পারবে, কোনোদিনই পারবে না। তাহলে কি এর অ্যান্সার হবে কি 0। কারণ কি, যেহেতু বস্তুটাকে স্ট্যাটিক থাকবে সে কারণের জন্য কি বস্তুটার 0 হবে। তাহলে দেখো এত দূর অব্দি দেখো এতগুলো স্টেপ করালাম, একটা ভুল স্টেপও করালাম, এবং এই ভুল স্টেপ করানোর ফলে আশা করি তোমাদের পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার। তো আজকে হলো কি যে তোমার ফ্রিকশনের কি বেসিক্স। তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে কেমন লাগলো। আর আজকের মতন এইটুকুই, তোমরা চ্যানেলের সাথে থাকো, আবার দেখা হবে নেক্সট লেকচারে।